তখন বাতাসে প্রেমের গন্ধ, এক বসন্তের বিকেল। আর যদি সঙ্গে থাকে পলাশ, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘন্টার পর ঘন্টা এভাবেই কেটে যায় প্রিয়জনের সঙ্গে। না, এবার একটু পরিবেশটাকে বদলে দিই। মানে চিত্রনাট্যটা একই থাকছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা সমতল থেকে পাহাড়ে ট্রান্সফার করা যাক। চারিদিকে কুয়াশায় ঘেরা ঝিম লাগানো বিকেল, আর পাহাড়ের চড়াই পথে দূরের প্রকৃতি। আর এই অ্যাটমসফিয়ারটাকেই আরো রোমান্টিক করে তোলে গুরাস, মানে রটোডেনড্রন। এই ফুলকে পাহাড়ের অলংকার আপনি বলতেই পারেন। কবিগুরুও তো তার শেষের কবিতায় লিখে গেছেন, প্রভাত বেলায় হেলাভোর করে অরুণ কিরণ তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রটোডেনড্রন গুচ্ছ। আজ এই রটোডেনড্রনের কাহিনী শোনাবো আপনাদের। আসলে এপ্রিল মাসে পাহাড়ে রটোডেনড্রন রাজত্ব চালায়। চারিদিক দেখে মনে হয় যে পাহাড়ে আগুন লেগেছে। কোনো এক এপ্রিলে পাহাড়ে ঘুরতে গিয়ে সেই দৃশ্যর স্বাদ পেয়েছিলাম আমি। সে পথে কখনো দেখেছি আমার চলার পথে প্রাকৃতিকভাবে বিছিয়ে রয়েছে রটোডেনড্রন, আবার কখনো সেই ফুলের শয্যায় বিশ্রাম নিয়েছি প্রাণ খুলে। তাই এই রটোডেনড্রনকে নিয়েই নিজের অভিজ্ঞতা শেয়ার করব আজকে। সঙ্গে থাকবে পাহাড়ে কখন কোথায় ঘুরতে গেলে দেখতে পাবেন এই পাহাড়ি গোলাপকে, আর রটোডেনড্রনকে নিয়ে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু তথ্য। চলুন তাহলে গুরাসের সন্ধানে বেরিয়ে পড়ি আর ঘুরে আসি পাহাড়ে। ইংরেজরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করে তো কত কিছুই নিয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন এদেশ থেকে রটোডেনড্রন গাছও তুলে নিয়ে গেছে ব্রিটিশরা? হ্যাঁ, দার্জিলিং থেকেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল রটোডেনড্রন। নিয়ে গিয়েছিলেন উদ্ভিদবিদ জোসেফ হুকার। তারপর সেই পাহাড়ি ফুলের রক্তিম আভা ছড়িয়ে পড়ল সর্বত্র। কখনো জেমস জয়েসের উপন্যাস, আবার কখনো রবীন্দ্রনাথের শেষের কবিতায়। দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটানের পথে ছড়িয়ে আছে সে। আরো ইন্টারেস্টিং হলো রটোডেনড্রনের সূত্র ধরেই ঢাল তলোয়ারের যুদ্ধ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের মানচিত্রে নিয়ে আসা সিকিমকে। কি বিশ্বাস হচ্ছে না তো? আসলে এই রটোডেনড্রন ফুলের মোহতেই তো পূর্ব হিমালয় ঘুরতে থাকেন হুকার সাহেব, আর সেই করেই সিকিমে ঢুকে পড়ে ছগিয়াল রাজার হাতে বন্দী হওয়া। সেই প্রেক্ষিতেই সিকিমের রাজাকে হুঙ্কার ব্রিটিশদের, আরো কত কি। যাই হোক, রটোডেনড্রনের আবিষ্কর্তা বলা যেতে পারে চার্লস ডাল্টন হুকারকে। তবে সে বিষয়ে পরে আসছি। তার আগে রটোডেনড্রন নিয়ে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। এপ্রিল মাস মানেই রটোডেনড্রনের সময়, আর তার টানেই পাহাড়ে পাড়ি দেয় বহু পর্যটক। এরকমই এক এপ্রিলে নেপালের চিন্তাফু আর সান্দাকফু ট্রেক করতে গিয়েছিলাম আমি। আচ্ছা, আগেই বলে রাখি, সে পথে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, একই সঙ্গে দেখা যায় মাউন্ট এভারেস্টও। কিন্তু ভাগ্য খারাপ থাকায় 4 দিনের ট্রেকে ঘন কুয়াশা আর বৃষ্টি আমাদের সফরসঙ্গী হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার হতাশা নিমিষেই বুঝে দিয়েছে রটোডেনড্রন। দূরে যেদিকেই তাকাচ্ছি চারিদিকে লাল আর লাল, ফুলে ফুলে যেন সেজে উঠেছিল পাহাড়ি পথ। আমার পিছনে পুরোটাই রটোডেনড্রন, আর একেবারে 360 ভিউ পাওয়া যাচ্ছে রটোডেনড্রনের। চারিদিক পুরো লাল হয়ে রয়েছে। একদম দেখো আমার পিছনটা, যেদিকেই ক্যামেরা ঘুরাচ্ছি সব দিকেই রটোডেনড্রন, আর পুরো জায়গাটা কিন্তু একদম লাল হয়ে রয়েছে। অসাধারণ লাগে, অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। এখানকার এই প্রকৃতি এবং এই বিশেষ করে এপ্রিল মাসে এই রটোডেনড্রনের সৌন্দর্য কিন্তু মুগ্ধ করে তোলে। এবং এই রটোডেনড্রনের টানেই কিন্তু মানুষ এপ্রিল মাসে মূলত পাহাড় কিংবা নেপাল এই অঞ্চল
শুধু কি তাই নাকি, আমাদের চলার পথেও যে বিছিয়ে ছিল রটোড্রেন্ড্রন গুচ্ছ, আর তার উপর দিয়ে হাঁটার ফিলিংসটা সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। ফুল আর ফুল, এই ফুলের মধ্যে দিয়েই আমরা কিন্তু হেঁটে চলেছি। দুর্দান্ত একটা অনুভূতি লাগছে এখান দিয়ে যখন হাঁটছি না, জাস্ট বলে বোঝাতে পারবো না। চারিদিকে রডোডেনড্রন আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের পথে। দুর্দান্ত দৃশ্য, যা দেখলে মানে জাস্ট কল্পনা করা যাবে না। এরকমই সব দৃশ্য আমরা কিন্তু দেখছি এবং দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। অসাধারণ প্রকৃতি, আর তার পাশে ফুটে উঠেছে রডোডেনড্রনের বিভিন্ন সমাহার। লাল, হলুদ, বিভিন্ন কালারের রডোডেনড্রন কিন্তু এখানটায় দেখা যাচ্ছে। সত্যি মুগ্ধ তো আমরা অবশ্যই, তার সঙ্গে আমরা স্তম্ভিতও হয়ে যাচ্ছি। আমার দেখা অন্যতম সেরা প্রাপ্তি এপ্রিলের এই জাতীয় উদ্যান। দেখে মনে হচ্ছিল সত্যি এ যেন এক রূপকথার দেশে চলে এসেছি। পাহাড়ি পথ, ঘন কুয়াশা আর রটোডেনড্রন, এই তিনের কম্বিনেশন কখনো রোমান্টিক আবার কখনো ভুতুড়ে ফিল দিচ্ছিল আমাদের। দিকে রডোডেনড্রন, বিভিন্ন কালারের রডোডেনড্রন, সঙ্গে পাহাড় আর মেঘ, এক অন্য অনুভূতির সৃষ্টি হয়েছে এখানটায় দাঁড়িয়ে। পাহাড়, মেঘ, রডোডেনড্রন সব মিলিয়ে, আবার কখনো কখনো রোদ, সব মিলিয়ে সত্যি একটা মায়াবী জায়গার সৃষ্টি হচ্ছে। আদি ও কৃত্রিম এশিয়ান ফুল হলেও রটোডেনড্রন নামটা ইউরোপীয়। আরো মজার ব্যাপার হলো রটোডেনড্রন নামটার বাংলা মানে হলো গোলাপ গাছ। জোসেফ ডাল্টন হুকার নামে ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশ বাংলায় এসে হিমালয়ের বুকে খুঁজে পেয়ে এই ফুলকে বিশ্বময় ছড়িয়ে দেন। রটোডেনড্রন নামটা এসেছে গ্রিক থেকে। শব্দটার অর্থ হলো রডো মানে গোলাপ আর ডেনড্রন মানে গাছ, অর্থাৎ রটোডেনড্রন মানে গোলাপ গাছ। পারস্য আর মধ্য এশিয়ার বিশ্বজয়ী গোলাপ হয়তো জানেই না, হিমালয়ের ভূগোলে রটোডেনড্রন নামের আড়ালে লুকিয়ে আছে আরেক গোলাপ। নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ চিরসবুজ পুষ্পক বৃক্ষ হওয়ায় রটোডেনড্রন গুল্ম জাতীয় ফুলের রাজা। প্রজাতিভেদে সর্বনিম্ন 4 ইঞ্চি থেকে সর্বোচ্চ 98 ফুট উঁচু হতে পারে। এর ফুল সাধারণত গুচ্ছবদ্ধভাবে থাকে। এতে গোলাকার গুচ্ছবদ্ধ সাদা, গোলাপি, লাল, বেগুনি ইত্যাদি রঙের ফুল ফোটে। ফুলটা ফোটে শীতের শেষ থেকে গ্রীষ্মের আগে পর্যন্ত সময়কালে। বিশ্বজুড়ে রটোডেনড্রনের প্রায় 1,500 প্রজাতি রয়েছে। প্রধানত এশিয়ায় জন্ম হলেও বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, অ্যাপলেশিয়ান পর্বতের দক্ষিণে উচ্চভূমিতে সর্বত্র রটোডেনড্রন বিস্তৃত। আচ্ছা, রটোডেনড্রন গাছের সব অংশই কিন্তু বিষ, বিশেষত পাতা বিপজ্জনক। এর ফলে পাকস্থলীর পীড়া, তলপেটের ব্যথা, হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতিবৃদ্ধি, কোমা, এমনকি মৃত্যুও হতে পারে। রটোডেনড্রন ফুলের মধুও বিষাক্ত এবং ভোজ্য নয়, তবে ফুলের তৈলাক্ত পাপড়ি এবং পাতার নির্যাস থেকে এক ধরনের মাদক সুগন্ধি উৎপন্ন হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উদ্ভিদ বিজ্ঞানী চার্লস ক্লুজ 1600 শতকে রটোডেনড্রনের একটা প্রজাতি আবিষ্কার করেন। সেই রটোডেনড্রন সর্বপ্রথম 1656 সালে আলপাস পর্বত থেকে ব্রিটেনে আনা হয় বলে একে লন্ডনের আলপাইন রোজ বলে। কিন্তু ব্রিটেন ও ইউরোপে রটোডেনড্রনের বিকাশ আর বিস্তৃতি হুকারের মাধ্যমে হিমালয় অঞ্চলের অসংখ্য প্রজাতি দ্বারা সম্পন্ন হয়েছে বলেই সবাই স্বীকার করেন। 1847 সালে একদিন ইংল্যান্ডের এক তরুণ উদ্ভিদ বিজ্ঞানী জাহাজে পাড়ি দিলেন ভারতের উদ্দেশ্যে। নাম জোসেফ ডাল্টন হুকার, বয়স 30। তরুণ সাহেবটি চান ভারতের পাহাড় পর্বত ঘুরে ঘুরে তার জীববৈচিত্র্যের সন্ধান করতে। এত সম্পদ, এত অন্য রকমের সৌন্দর্য ছড়িয়ে ভারতে, জানতে হবে তাকে, দেখতে হবে প্রাণ ভরে।
সাহেবের গন্তব্য উত্তরবঙ্গ, আসাম, সিকিম, নেপাল আর তিব্বতে ছড়িয়ে থাকা হিমালয়। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী কলকাতায় পৌঁছে হুকার বেরিয়ে পড়েন উত্তরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই সময় কলকাতা থেকে দার্জিলিংয়ে যাওয়া একরকম অ্যাডভেঞ্চার ছিল। কলকাতা থেকে চুনারের কাছে মির্জাপুর অবধি গেলেন হাতির পিঠে, সেখান থেকে জলপথে শিলিগুড়ি, বাকি রাস্তাটা ঘোড়ার পিঠে চড়ে। 1848 সালের 16 এপ্রিল দার্জিলিংয়ে পৌঁছে যান হুকার। হিমালয়ের অপূর্ব প্রকৃতির কোলে বিশেষ এক প্রজাতির ফুল হুকারের খুব ভালো লেগেছিল। তারই নাম রটোডেনড্রন। পাহাড়ি পথের পাশে চারিদিকে আলো করে ফুটে থাকা এক ফুল। হুকার পরে বলেছিলেন, এক গোলাপ ছাড়া আর রটোডেনড্রনই একমাত্র ফুল যা ইউরোপে সাড়া ফেলেছিল। 19 শতকে ইউরোপীয়রা রটোডেনড্রনের হাতে গোনা কয়েকটা প্রজাতি সম্পর্কেই জানত। হুকার যোগ করলেন আরও 25 রকমের প্রজাতি। তিনি তাদের আবিষ্কার করলেন, শ্রেণীবিভাগ করলেন নামকরণও। অনেকগুলো নাম রেখেছিলেন নিজের বন্ধুদের নামে। তৎকালীন গভর্নর জেনারেল ডালহৌসির নামেও একটা রটোডেনড্রনের নাম রেখেছিলেন। 1851 সালে হুকার ভারত থেকে ফিরে যান স্বদেশে রটোডেনড্রনের প্রায় 7000 প্রজাতির নমুনা সঙ্গে নিয়ে। আজকের ইংল্যান্ডে বসন্ত জুড়ে রঙের দাপাদাপি, তার অনেকটাই তো রটোডেনড্রনের দৌলতে। গোলাপি, মেরুন, মুক্ত সাদা রঙের রটোডেনড্রনের চারপাশে আলো করে ফুটে থাকে। রানীর খাস্তালুকের অংশ যে উইন্ডসর গ্রেট পার্ক, তার মূল আকর্ষণই রটোডেনড্রন। রঙিন অ্যাজেলিয়ার গায়ে গায়ে তারা যেন রঙের মাতান লাগায়। রটোডেনড্রন সেদেশে বিক্রি হয় নার্সারি আর বাগানগুলোয়। ঘর আলো করে থাকে ইংরেজদের। খজনি বা জানেন, হুকারি একদিন এদের পূর্বপুরুষকে নিয়ে গিয়েছিলেন ভারতবর্ষ থেকে। এখন প্রশ্ন হলো, সব থেকে বেশি রটোডেনড্রন ফুল কোথায় দেখতে পাওয়া যায়? আসাম নাকি মেঘালয়, নাকি সিকিম, নাকি নেপাল, না ভুটান? এই প্রশ্নের ঠিক উত্তর পাওয়া ভার। বিশেষজ্ঞরা এর কারণে ফুলটির আদি বাসস্থান নির্ধারণ করেছেন সমগ্র পূর্ব হিমালয় অঞ্চলে। মানে হলো, এই ভৌগোলিক অবস্থানে যত দেশ বা রাজ্য রয়েছে সবগুলোতেই রটোডেনড্রনের আবাস। মূলত পূর্ব হিমালয়ের অনুচ্চ পর্বত গোত্রে ছবির মতো লেপ্টে আছে রটোডেনড্রনের ঝোপ। রটোডেনড্রন ফুলের বড় বড় গাছগুলো যখন পাহাড়ের গায়ে শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে থাকে আর তার অসংখ্য লাল টকটকে ফুল ফোটে, তখন বুঝতে বাকি থাকে না কেন সকলেই এই ফুলের বন্দনা করেন। রবীন্দ্রনাথ অবশ্য শিলংয়ের পাহাড়ে রটোডেনড্রন ফুলের দেখা পেয়েছিলেন। জায়গাটা একদা ছিল আসামের অংশ, এখন মেঘালয় রাজ্যের রাজধানী, তবে সামগ্রিকভাবে নিম্ন হিমালয়ান অঞ্চলভুক্ত। রটোডেনড্রন ফুল শীতে ফোটে না। পাহাড়ের ফুল রটোডেনড্রন দেখা মেলে বসন্তের শেষে। অনেকগুলো রং হয় এর। সাধারণত উচ্চতা ভেদে এই ফুলের রং তারতম্য দেখা যায়। পাহাড়ের গায়ে গায়ে যে রটোডেনড্রন গুচ্ছের ছড়াছড়ি, সেগুলোর প্রায় সবই লাল বা গাঢ় কমলা। উচ্চ পাহাড়ের কিছুটা নিচের দিকে উপত্যকায় দেখতে পাওয়া যায় ঈষৎ বেগুনি, হালকা গোলাপি রঙের রটোডেনড্রন। আচ্ছা, রটোডেনড্রন নেপালের জাতীয় ফুল এবং আমেরিকার ওয়াশিংটন ও ভারতের সিকিম রাজ্যের রাষ্ট্রীয় ফুল। হিমালয়ের অপর প্রান্তে চীনও পিছিয়ে নেই রটোডেনড্রন চর্চায়। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের বিচিয়ে এলাকায় 126 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে রটোডেনড্রন উদ্যান। এখানে রয়েছে 41 প্রজাতির রটোডেনড্রন ফুল এবং এশিয়া অঞ্চলের সবগুলো প্রজাতি। প্রকৃতির রঙিন ফিতের মতো ঝলমল করছে চীনের রটোডেনড্রনের প্রাকৃতিক বাহার। আর আমরা পর্যটকরা সান্দাকফু ঘুরতে গেলে সিঙ্গালিরা ন্যাশনাল পার্কে দেখা মেলে প্রচুর রটোডেনড্রনের। আর তো সিকিমের বার্সে জায়গাটা বিখ্যাতই রটোডেনড্রনের জন্য। বসন্তের গুরাসের স্বাদ দিতে একটা সহজ ট্রেক করে এ পথে চলে যান পর্যটকরা।